আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। লাইভ উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ কামরুজ্জামান, ওয়ার্কশপ সুপার সিভিল, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো এবং ভালো আছো। আমি তোমাদের সিভিল বিভাগের চতুর্থ পর্বের স্ট্রাকচারাল মেকানিক্স বিষয় থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তারই ধারাবাহিকতায় আজকে টরশন অধ্যায় থেকে আলোচনা করব। টরশন সম্পর্কিত এটা আমার দ্বিতীয় ক্লাস। আমরা গত ক্লাসে থিওরিটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টরশনের যে সমস্ত প্রবলেম আছে সেই সমস্ত প্রবলেমগুলি দেখব। এই গত ক্লাসের এই থিওরি যে ক্লাসটা আছে তোমরা যারা মিস করেছো তারা অবশ্যই দেখবা। এই আজকের লাইভ ক্লাসের ভিডিও ডেসক্রিপশন বক্সে গত ক্লাসের লিংকটাও দেয়া আছে। তাহলে আমরা আর কথা না বাড়িয়ে প্রবলেমে যাচ্ছি। প্রথম যে প্রবলেমটা আমি নিয়েছি সেটা হলো যে একটি নিরেট ইস্পাত দণ্ড 8500 কেজি মিটার টর্ক পরিবহন করে যদি শেয়ারিং স্ট্রেস 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ার ঊর্ধ্বে না হয় তবে ইস্পাত দণ্ডের ব্যাস বাহির করো। এই জাতীয় প্রবলেমে আমরা প্রথমেই যে সমস্ত টার্মগুলি দেয়া আছে সেগুলি আমরা ডান পাশে লিখে নেব যে এখানে কি কি দেয়া আছে। এখানে দেখো যে প্রশ্নে প্রথমেই বলেছে যে এখানে টর্ক দেয়া আছে। আমরা জানি টর্ককে টি দ্বারা প্রকাশ করে। টি দেয়া আছে 8500 কেজি মিটার, 8500 কেজি মিটার। তারপর দেয়া আছে শেয়ারিং স্ট্রেস। এখানে দেখো শেয়ারিং স্ট্রেসকে আমরা এসএস দ্বারা ডিনোট করি 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আমাদের বের করতে হবে ইস্পাত দণ্ডের ব্যাস ডি। এখন দেখো আমরা জানি কি এই যে শেয়ারিং স্ট্রেসের আমরা একটা সূত্র জানি। সেই সূত্রটা হচ্ছে শেয়ারিং স্ট্রেস সমান 16 টি ডিভাইডেড বাই পাই ডি কিউব। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে এই সূত্রটা তখনই প্রযোজ্য যখন এই যে ইস্পাত দণ্ডটি নিরেট হবে। যদি ফাঁপা দণ্ড হয় তাহলে কিন্তু সূত্রটা ভিন্ন আছে। তোমরা যারা থিওরিটিক্যাল পার্টটা কমপ্লিট করে আসছো তারা আশা করি এই বিষয়টা সম্পর্কে অবগত আছো। তাহলে আমরা এখন যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিরেট দণ্ডের জন্য। এই সূত্রটা কার জন্য প্রযোজ্য? অবশ্যই প্রশ্নে উল্লেখ থাকবে যে কোন ধরনের দণ্ড, নিরেট না ফাঁপা। ফাঁপা হলে কিন্তু এই সূত্রটি প্রযোজ্য নয়। তখন এর জন্য কিছুটা প্রায় সেম কিছুটা আলাদা একটা সূত্র আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমাদের এখান থেকে বের করতে হবে কি ডি। তাহলে আমরা ডি কিউবকে বাম পাশে নিয়ে ডান পাশে বাকি সবগুলি নিলাম। তাহলে থাকলো 16t বাই পাই এসএস। মানগুলি বসিয়ে দেই আমরা। 16 ইন্টু, এখানে লক্ষণীয় বিষয় দেখো যে শেয়ারিং স্ট্রেসের মান দেয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার, টর্ক কেজি মিটার। তাহলে কি বসানো যাবে? সেন্টিমিটার স্কয়ার আর মিটার একসাথে একই সূত্রে প্রয়োগ করা যায় না। সেহেতু তোমাকে হয় শেয়ারিং স্ট্রেসের এই কেজি পার সেন্টিমিটার স্কয়ারকে কেজি পার মিটার স্কয়ার বানাতে হবে, অথবা এই যে টর্ক যেটা দেয়া আছে সেই কেজি মিটারকে কেজি সেন্টিমিটারে রূপান্তর করতে হবে। তাহলে এটাই সহজ। তাহলে আমরা এটাকে আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে এখানে গুণ অবস্থায় আছে, এজন্য আমরা এখানে 100 দ্বারা গুণ করে দিলাম। তাহলে টর্ক হলো 8500 গুণন 100 ডিভাইডেড বাই পাই ইন্টু এসএস এর মান কত? 450 আমরা বসিয়ে দিলাম। সেখান থেকে আমরা ডি কিউবের এই অংশটুকু ক্যালকুলেশন করলে মান পাওয়া যায় 9620.03। সেখান থেকে আমরা ডি এর মান পাই 3√। এটাকে এভাবেও লেখা যায় বা এভাবেও লেখা যায়, টু দি পাওয়ার 1/3। এই পাওয়ার যেটা আছে সেটা এই পাওয়ারের নিচে যায়। তোমাদের দুই ভাবের যে কোনো ভাবেই তোমরা চাইলে লিখতে পারো, অসুবিধা নাই। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পেলাম 21.27 একক কিছু হবে সেন্টিমিটার। কেন? আমরা এই যে এখানে দেখো যে শেয়ারিং স্ট্রেসে আমরা সেন্টিমিটার স্কয়ার আর টর্কেও সেন্টিমিটার নিয়েছিলাম, এই জন্য আমরা জানি ব্যাসের একক মিটার বা সেন্টিমিটার, এই জন্য এখানে আমরা সেন্টিমিটার নিলাম। কেন? এখানে সেন্টিমিটার আছে বলে। তাহলে এটা প্রবলেম 1 হয়ে গেল। এখন আমরা 2 নাম্বার প্রবলেম দেখি। এখানে বলছে যে 4 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 100 বার ঘুরে শ্যাফটের সর্বোচ্চ শেয়ার পীড়ন 400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে কি পরিমাণ টর্ক হবে? তাহলে আমাদের কাজ কি? প্রথমে যে তথ্যগুলি দেওয়া থাকবে সবগুলি তথ্য আমরা ডান পাশে লিখে নেব। কি কি দেওয়া আছে এখানে দেখো। ব্যাসটা আমরা ডি দ্বারা প্রকাশ করি। ডি সমান 4 সেন্টিমিটার। শ্যাফট এখানে আবার বলছে প্রতি মিনিটে 100 বার ঘুরে। তাহলে ঘূর্ণন সংখ্যা এখানে দেওয়া আছে। ঘূর্ণন সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এক সমান 100 আরপিএম। আরপিএম মানে হচ্ছে রাউন্ড পার মিনিট। তাহলে তারপর দেয়া আছে কি সর্বোচ্চ শেয়ার পীড়ন। এসএস এর মান কত দেয়া আছে? এসএস এর মান দেয়া আছে 400 কেজি পার সেন্টিমিটার। নির্ণয় করতে হবে আমাদের টর্ক।
এখানে লক্ষণীয় বিষয় দেখো যে এখানেও আমাদের এই শ্যাফটটি কেমন শ্যাফট, নিরেট শ্যাফট। তাহলে আগে যে সূত্র আমরা ইউজ করলাম এখানেও আমরা সেই সূত্র ইউজ করতে পারবো। এখানে দেখো এস এস সমান 16t/πd কিউব। এখানে চেয়েছে কি আমাদের টি, তাহলে টিটাকে আমরা বাম পাশে রেখে বাকি অংশটুকুকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে থাকে πd কিউব এসএস ডিভাইডেড বাই 16। তাহলে এখানে টি এর মানগুলি যদি আমরা এখানে বাকি মানগুলি যদি বসিয়ে দেই, পাই ইন্টু ডি এর মান কত 4 সেন্টিমিটারে আছে, অসুবিধা নাই, 4 কিউব ইন্টু এসএস এর মান সমান 400 ডিভাইডেড বাই 16। ক্যালকুলেশন করে আমরা পেলাম 5026.55 কেজি সেন্টিমিটার। কেন আমরা এই যে এসএস এর মান কেজি সেন্টিমিটার স্কয়ারে নিলাম, এই জন্য এটাকে মিটারে করলে 100 দ্বারা ভাগ করলে মিটার হয়ে যাবে 50.27 কেজি মিটার। এটাকে অ্যান্সার বা এখানেও অ্যান্সার লেখা যায়, অসুবিধা নেই। এখন এই প্রবলেমে একটু বিষয় লক্ষণীয় দেখো যে এখানে যে তথ্যগুলি দেয়া আছে সবগুলি তথ্য কিন্তু আমাদের এপাশে কাজে লাগে নাই। যে এই যে দেখো ঘূর্ণন সংখ্যা n এর মান দেয়া ছিল 100 rpm, সেহেতু তোমাদের প্রশ্নে কিছু অতিরিক্ত মান কনফিউজড করে দেওয়ার জন্য দেয়া থাকতে পারে। সবগুলি মানে যে বাম্পা আমাদের সলিউশনে কাজে লাগবে এমন না, সেহেতু তোমাদের এটা ফাইন্ড আউট করতে হবে যে কোন মানটা আমাদের কাজে লাগছে না, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এখানে আমাদের দেখো n কাজে লাগে নাই। তাহলে আরেকটি আমরা প্রবলেম দেখি। এখানে দেখো যে বলছে কি একটি শ্যাফট প্রতি মিনিটে 240 বার ঘুরে 20 অশ্ব ক্ষমতা প্রেরণ করে। শ্যাফট ধাতুর শিয়ার পীড়ন সীমা 560 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে সর্বোচ্চ টর্ক এবং শ্যাফটের ব্যাস নির্ণয় করো। এখানে দুইটা জিনিস চাইছে, সর্বোচ্চ টর্ক এবং শ্যাফটের ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই জাতীয় প্রবলেম আমরা তাহলে কিভাবে সলিউশন করব, আমরা গাইডলাইন অলরেডি দিয়ে দিছি যে আমাদের যে সমস্ত তথ্যগুলি থাকবে, আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে সেই তথ্যগুলিকে ডান পাশে লিখে নেওয়া। তাহলে আমরা প্রথমে থেকে এক এক করে সবগুলি তথ্য লিখবো। এখানে দেখো প্রথমে দেখো প্রতি মিনিটে 240 বার ঘুরে, মানে ঘূর্ণন সংখ্যা দেয়া আছে n সমান 240 rpm। rpm মানে রাউন্ড পার মিনিট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। n এর মান কিন্তু রাউন্ড পার মিনিটেই হবে। যদি প্রতি সেকেন্ডে দেওয়া থাকতো আমরা এটাকে কনভার্ট করে rpm রাউন্ড পার মিনিটেই, আমরা এই যে গত ক্লাসে যে অশ্ব ক্ষমতা সূত্র দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে ঘূর্ণন সংখ্যা মিনিটে হলে সূত্রটা একরকম হয়, ঘূর্ণন সংখ্যা সেকেন্ডে হলে সূত্রটা আরেক রকম হয়। তারপর দেয়া আছে এখানে কি অশ্ব ক্ষমতা মানে হর্স পাওয়ার দেয়া আছে কত 220। তারপর দেয়া আছে শিয়ার পীড়ন এসএস দেয়া আছে 560 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমাদের নির্ণয় করতে হবে টর্ক টি এবং ব্যাস ডি। তাহলে এই যে দেখো আমাদের শেয়ারিং স্ট্রেসের মান দেয়া আছে, আমরা বিগত দুইটা প্রশ্ন দেখে আসছি যে শেয়ারিং স্ট্রেস এসএস এর যে সূত্র এসএস সমান, একটা সূত্রই দেখো বারবার কাজে লাগছে আমাদের। এই অধ্যায়ে খুব বেশি সূত্র নাই, অল্পই, তোমাদের 3-4টা সূত্র মুখস্থ করতে হবে, কিন্তু প্রবলেম সলিউশনে তোমাদের কিন্তু খুবই খেয়াল রাখতে হবে যে কোন তথ্য নিয়ে কাজ করছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য যে তোমাদের এককগুলি, এই জিনিস কিন্তু তোমরা অনেকেই ভুল করো যে একক কোথাও একই প্রশ্নের একই উত্তরে একই ধরনের ইকুয়েশনে একবার মিটার, একবার সেন্টিমিটার, বা একবার কেজি, একবার পাউন্ড, এরকম একক বসালে কিন্তু অঙ্কের অ্যান্সার আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের প্রবলেমটা ঠিকভাবে সলিউশন হবে না। সেহেতু এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার যে এককগুলিকে ঠিকমতো কনভার্ট করা আছে কিনা সেইটা খেয়াল করতে হবে। যদি একক কনভার্ট করা না থাকে তোমাদের প্রথম কাজ হচ্ছে এককগুলিকে একই রকম এককে কনভার্ট করে নেওয়া। তাহলে আবারও আসি কথা না বাড়িয়ে, তাহলে এসএস সমান 16t/πd কিউব। তাহলে এখানে দেখো যে আমাদের এসএস এর মান দেয়া আছে, ঠিক আছে, টি এর মানও জানি না, আমি ডি এর মানও জানি না। তাহলে এই ইকুয়েশন থেকে কি আমাদের সলিউশন বের হবে? হবে না। তাহলে আমাদের কি হয় টি বা হয় ডি আগে আমাদের বের করে নিতে হবে। এই টি বের করার জন্য আমাদের আরেকটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এইচপি সমান 2πnt/45। যেহেতু এখানে ঘূর্ণন সংখ্যা দেয়া আছে, এই এইচপি সমান 2πnt ডিভাইডেড বাই 4500। এই ইকুয়েশন আমরা এই যে টরশনের লেকচার 1-এ আমরা এটা প্রমাণ করেছিলাম। তাহলে এই সূত্রটাও কাজে লাগছে, আশা করি তোমাদের মুখস্থ হয়ে আছে। তাহলে এখান থেকে আমরা যে টি বের করতে পারি, দেখো বাকি সমস্ত মানগুলি দেয়া আছে, সেখান থেকে আমরা তাহলে টি সমান আমরা লিখতে পারি, যেহেতু আমাকে টি বের করতে হবে, টিটাকে বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে গেলে এটাকে আর গুণন করলে 4500 এইচপি ডিভাইডেড বাই 2πn। তাহলে এখন যদি আমরা মানগুলি বসিয়ে দেই, 4500 ইন্টু এইচপি এর মান কত, এইচপি এর মান এখানে দেখো এইচপি হবে এটা 220। এখানে আমি ভুল লিখছি, এখানে ঠিকই লিখছি, দেখো এই মানটা হবে 20।
এখানে 240 লেখা হয়েছে। এটাই যে এখানে দেখো অশ্বক্ষমতা কত দেয়া আছে 20, তাহলে এখানে দেখো অশ্বক্ষমতা আমরা 20 বসালাম। 2 পাই ইনটু n এর মান কত, n এর মান 240 মান বসিয়ে দিলাম। তাহলে আমরা এখান থেকে t এর মান যেটা পেলাম 59.68 কেজি মিটার। আমরা অশ্বক্ষমতা যে সূত্রটা প্রমাণ করেছিলাম সেখানে টর্ক ধরে নিয়েছিলাম কেজি মিটার এককে, তাহলে সেখান থেকে এটাকে আমরা কেজি সেন্টিমিটারে কনভার্ট করে নিলাম। কেন আমাদের ব্যাস ডি নির্ণয় করতে হবে, ব্যাস ডি নির্ণয় করতে গেলে এই সূত্রে দেখো এসএস এর মান দেয়া আছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার এককে, সেটা এটাকে কেজি পার সেন্টিমিটার করলে একই ধরনের একক হয়ে যাবে। তাহলে প্রথম অংশের অ্যান্সার হয়ে গেল আমাদের টর্ক, টি এর মান পেলাম 5968 কেজি সেন্টিমিটার। তাহলে এখন আসো যে আমরা দ্বিতীয় অংশ বের করব, সবগুলি মান তো দেয়া আছে। তাহলে ওই যে আমরা প্রথম যে সূত্রটা লিখলাম সেটা হচ্ছে এসএস সমান 16t বাই পাই ডি কিউব। এখন টি এর মান জানি, এসএস এর মান জানি, ডি এর মান বের হবে। তাহলে আমরা ডি কিউব সমান লিখতে পারি, ডি কিউবকে বাম পাশে রেখে 16t ডিভাইডেড বাই পাই ইনটু এসএস। তাহলে 16 ইনটু টি এর মান আমরা পেলাম 5968, কিছুক্ষণ আগেই আমরা পেলাম, ডিভাইডেড বাই পাই ইনটু এসএস এর মান কত 560, এই যে 560 দেয়া আছে। তাহলে সেখান থেকে আমরা ডি সমান লিখতে পারি 5, এইটুকু ক্যালকুলেশন করে মান আসে 54.28। ডি এর এই পাশে যেহেতু কিউব আছে এই পাশে পাওয়ার হয়ে যাবে 1/3, তাহলে এখানে পাওয়ার 1/3 দিয়ে দিলাম। সেখান থেকে আমরা এটা এইটুকু ক্যালকুলেটরে সলিউশন করে আমরা পেলাম ডি সমান 3.79 সেন্টিমিটার। তাহলে টি এবং ডি দুটি আমরা পেয়ে গেলাম। তাহলে এই জাতীয় আমরা আরেকটি প্রবলেম যদি এখন আমরা দেখি, এখানে দেখো খেয়াল করো যে একটি নিরেট দণ্ড দেয়া আছে, দণ্ড 2000 কেজি মিটার টর্ক উৎপন্ন করতে অনুমোদিত শিয়ার স্ট্রেস 700 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, টুইস্ট কোণ দেয়া আছে 1 ডিগ্রি এবং দণ্ডের দৈর্ঘ্য ব্যাসের 30 গুণ হয়। মডুলাস অফ রিজিডিটি জি সমান 0.8 ইন্টু 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ারে দণ্ডের ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে কি কি দেয়া আছে আমরা যদি দেখো, প্রথমে একটা একটা করে আমরা মানগুলি যদি লিখি। প্রথমে দেয়া আছে দেখো এখানে প্রথমে দেয়া আছে একটি টর্ক দেয়া আছে, টর্ক কত দেয়া আছে 2000 কেজি মিটার। এই যে এখানে দেখো টর্ক দেয়া আছে 2000 কেজি মিটার, আমরা বসিয়ে দিলাম এখানে 2000 কেজি মিটার। তারপর আস্তে আস্তে আসি এই মানটা আমরা নিয়ে নিলাম। তারপর শিয়ার স্ট্রেস, এখানে দেখো শিয়ার স্ট্রেস দেয়া আছে কত 700 কেজি পার সেন্টিমিটার স্কয়ার শিয়ার স্ট্রেস। তাহলে আমরা এসএস এর মান এখানে বসিয়ে দিলাম 700 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। তারপর টুইস্ট কোণ, টুইস্ট কোণ আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে টুইস্ট কোণ সম্পর্ক দেখাইছিলাম একটা, টুইস্ট কোণকে আমরা থিটার দ্বারা প্রকাশ করি। থিটার মান দেয়া আছে 1 ডিগ্রি। তারপর দেয়া আছে দণ্ডের দৈর্ঘ্য ব্যাসের 30 গুণ হয়। তাহলে আমাদের দৈর্ঘ্য দেয়া আছে ব্যাসের 30 গুণ, তাহলে দৈর্ঘ্যকে যদি আমরা এল বলি, ব্যাসকে যদি ডি বলি, তাহলে দৈর্ঘ্য ব্যাসের 30 গুণ। আশা করি এই অংশটুকু বুঝলা। তারপর আমাদের কি দেয়া আছে এখানে মডুলাস অফ রিজিডিটি জি এর মান দেয়া আছে, মডুলাস অফ রিজিডিটি জি সমান দেয়া আছে 0.8 ইনটু 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার। জি এর মান দেয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে কি দণ্ডের ব্যাস নির্ণয় করতে হবে। তাহলে আশা করি এই প্রশ্ন থেকে এইভাবে তোমরা সবগুলি তথ্যই ডান পাশে লিখবা। কোনটা কাজে লাগছে লাগছে না সেটা আমরা পরে দেখব। আমরা মূল প্রবলেম যখন সলিউশন করতে যাব সলিউশনে দেখব যে আসলে কোনো তথ্য আমাদের লাগছে কি লাগছে না। কিন্তু প্রথমে আমরা একদম যতগুলি তথ্য আছে সবগুলি তথ্য একবারে ডানে লিখে ফেলবো, তাহলে তোমাদের সহজেই বুঝতে পারবা যে আসলে কোন তথ্য আমার লাগছে কোন তথ্য আমাদের লাগছে না। তারপর দেখো এখন তাহলে আমরা কি জানি, আমরা জানি এই যে নিরেট দণ্ড আছে, নিরেট দণ্ডের জন্য আমাদের এসএস সমান আমরা জানি এসএস সমান 16t বাই পাই ডি কিউব। এক সূত্রই আমরা প্রত্যেকবার ইউজ করছি। দেখো একটা সুবিধা যে একই রকম সূত্রই আমরা বারবার ইউজ করছি। এসএস সমান 16t বাই পাই ডি কিউব। তারপর তাহলে এখান থেকে আমরা মানগুলি বসাই, ডি এর মান নির্ণয় করতে হবে। তাহলে ডি কিউব সমান 16t ডিভাইডেড বাই পাই ইনটু এসএস। তাহলে এখানে টি এর মান কত বসিয়ে দাও, টি এর মান এখানে 16 ইনটু টি এর মান দেয়া আছে, এই যে কেজি সেন্টিমিটারে করলে 2000 ইনটু 100, টি এর মান বসিয়ে দিলাম ডিভাইডেড বাই পাই ইনটু এসএস এর মান কত 700, পাই ইনটু 700 বসিয়ে দিলাম। তাহলে ডি এর মান এইটুকু ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পেলাম 1455.13 টু দি পাওয়ার 1/3। কেন এই যে বাম পাশে ডি কিউব ছিল ওটা ডান পাশে পাওয়ার হয়ে গেল কত 1/3। তাহলে সেটা সলিউশন করলে আমরা ডি এর মান পেলাম 11.33 সেন্টিমিটার। তাহলে প্রথম এক অংশের আমরা একভাবে সলিউশন করে ডি এর মান পেলাম, একটা মান পেলাম।
এখন আবার দেখো যে এখানে যে আমাদের টুইস্ট কোণ দেয়া আছে, এই টুইস্ট কোণের সূত্র আমরা গত ক্লাসে প্রমাণ করেছিলাম, থিটা সমান TL বাই জেজি। এই সূত্র দিয়ে আমরা আবারও দেখো এখান থেকে মান বের করতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা জি এর মান বের করি, জে সমান তাহলে আমরা এখান থেকে পেতে পারি TL বাই জি থিটা। এখন এই যে সূত্র প্রমাণ করেছিলাম সেখানে থিটার মান ছিল রেডিয়ানে, এখানে টুইস্ট কোণ যেহেতু 1 ডিগ্রি দেয়া আছে, আমরা জানি এটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে 1 ইনটু পাই বাই 180 ডিগ্রি, ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ কনভার্ট করা যায় পাই ইনটু 180 দ্বারা গুণ করে, যেহেতু 1 ইনটু পাই বাই 180 ডিগ্রি সেহেতু পাই বাই 180 রেডিয়ানই হয় সরাসরি। তাহলে সেই মানটা হলো সেখান থেকে, তাহলে আমরা এখানে টি এর মান বসিয়ে দেই। টি এর মান কত, 2000 ইনটু 100 ইনটু এল এর মান কত, এল এর মান এই যে দেখো 30 ডি বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই জি এর মান কত, জি এর মান 0.8 ইনটু 10⁻6 কেজি পার সেন্টিমিটার স্কয়ার এখানে বসিয়ে দিলাম, আর থিটার মান কত, পাই বাই 180 ডিগ্রি। তাহলে আবার আমরা এই যে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে যদি বৃত্তাকার শেপ হয়, যেহেতু এটা একটা শ্যাফট, এই শ্যাফটের ক্রস সেকশন নিলে সেটা বৃত্তাকার হয়, বৃত্তাকার শেপের জন্য পোলার মোমেন্ট অফ ইনারশিয়া যে মানে হচ্ছে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া, পোলার মোমেন্ট অফ ইনারশিয়ার মান হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/32, এবং ডান পাশের অংশটুকু কাজ করলে এটুকু ক্যালকুলেশন করলে, ডি তো আর ক্যালকুলেশন করা যাবে না, সাথে আমরা ডি লাগিয়ে দিলাম, এটুকু ক্যালকুলেশন করলে পেলাম 429.72 ডি। তাহলে এই যে এই পাশে একটা ডি আছে, এই পাশে তিনটা ডি আছে, তাহলে একটা কেটে যায়, একটা কেটে গেলে এই পাশে কি থাকে, ডি কিউ, এবং 32টা গুণ করে আমরা ডান পাশে নিয়ে গেলাম, পাইটাকে নিচে নিয়ে আসলাম, এটুকু ক্যালকুলেশন করলে মান দাঁড়ায় 4377.06 টু দি পাওয়ার 1/3। কেন, এই যে বাম পাশে ডি এর পাওয়ার আছে কিউব, ডান পাশে হয়ে গেল 1/3, সেখান থেকে আমরা এই সলিউশন করে পেলাম ডি এর মান 16.36 সেন্টিমিটার। দেখো আমরা ডি এর মান দুইটা পেলাম, কিছুক্ষণ আগে পেয়েছি একটা, এখন আরেকটা পেলাম, আগেরটা ছিল 11 পয়েন্ট সামথিং, আর এটা পেলাম 16.36 সেন্টিমিটার। তাহলে আমরা দণ্ডের ব্যাস কোনটা ধরবো, আমরা ব্যাস ধরবো সবসময় বড়টা। কেন, এই যে আগের অংশ যদি তোমার দুইটা ব্যাস বের হয়েছে একটা প্রবলেমে দুইটা ব্যাস বের হলে আমরা কোন ব্যাসটাকে নিরাপদ ধরবো, সবসময় বেশি যে ব্যাসটা আসে সেই ব্যাসটাকেই আমরা ওই দণ্ডের জন্য এই ব্যাসটা নিরাপদ হিসেবে গ্রহণযোগ্য। কেন, আগের অংশের ছোট ব্যাসটা তো এটার মধ্যেও আছে, কিন্তু এই ব্যাসটা কি আগের যে সলিউশন আছে তার মধ্যে তো আমরা সেটাকে প্রবলেম সলিউশন করতে পারি না। এই যে প্রথমে দেখো শেয়ার পীড়নের ফলে ফেল করে যাবে আমাদের, যদি আমরা এইটাকে যদি আমরা নেই 11.33 সেন্টিমিটার যদি নেই, তাহলে এই টুইস্ট যখন আসবে তখন সেটার রেজাল্ট চলে আসলো 16.36 সেন্টিমিটার, তাহলে তো শেয়ার পীড়নে সে ফেল করে যাবে। এই জন্য আমরা এই জাতীয় প্রবলেমে সবসময় যে ব্যাসটা বড় আসবে সেই ব্যাসটাই ওই দণ্ডের জন্য গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করে নেব। তাহলে আমাদের দুইটা ডি এর মধ্যে কোন ডিটা সবচেয়ে বড় হলো, এই যে পরবর্তীতে যে আমাদের টুইস্ট কোণের জন্য যেটা পেলাম 16.36 সেন্টিমিটার, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 16.36 সেন্টিমিটার। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী প্রবলেমে চলে যাই। এতক্ষণ ধরে আমরা চারটা যে প্রবলেম দেখলাম, চারটা প্রবলেমে ছিল নিরেট শ্যাফটের জন্য, তাহলে এখন আমরা একটা ফাঁপা শ্যাফটের জন্য সলিউশন যদি করি তাহলে দেখো কি হয়। প্রশ্নে দেয়া আছে যে একটি ফাঁপা শ্যাফটের ভিতর ও বাইরের ব্যাস দেয়া আছে, যেহেতু শ্যাফটটি ফাঁপা তাহলে দুইটা ব্যাস পাওয়া যাবে, বাইরের সাইডের ব্যাস এবং ভিতরের সাইডের ব্যাস দুইটা। তাহলে ভিতরের সাইডের ব্যাস দেয়া আছে এবং বাইরের সাইডের ব্যাস দেয়া আছে। ওই শ্যাফটের 300 মিলিমিটার মোমেন্ট আর্ম দিয়ে 25 কিলোনিউটন বল প্রয়োগ করলে সর্বোচ্চ পীড়ন কত হবে। তাহলে আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে যে তথ্যগুলি দেয়া আছে সেই তথ্যগুলি ডান পাশে লিখে নেওয়া। তারপরে প্রথমে দেখো ভিতরের ব্যাস, সেটাকে আমরা ছোট ডি, যেহেতু ছোট ব্যাস এটা ছোট ডি দ্বারা প্রকাশ করলাম, ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি 50 মিলিমিটার। বাইরের ব্যাস কত, 75 মিলিমিটার। মোমেন্ট আর্ম মানে হচ্ছে মোমেন্ট দেওয়ার জন্য ফোর্স থেকে মোমেন্ট যে বিন্দুতে মোমেন্ট দেবে তার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে মোমেন্ট আর্ম। সেই আর্ম কত দেয়া আছে, 300 মিলিমিটার, এবং 25 কিলোনিউটন বল এফ দেয়া আছে 25 কিলো নিউটন। এটাকে আমরা নিউটনে যদি কনভার্ট করি, আমরা জানি 1 কিলো শব্দের অর্থ কত, 1000, তাহলে 25 কিলো নিউটন মানে হচ্ছে 25,000 নিউটন। সর্বোচ্চ পীড়ন এসএস সমান কত হবে। তাহলে আমাদের এখানে লক্ষণীয় বিষয় শ্যাফটটি কেমন হবে, ফাঁপা শ্যাফটের জন্য আমরা এসএস নির্ণয় করব। তার আগে
এখানে দেখো ফাঁপা শ্যাফটের জন্য এসএস সমান হচ্ছে 16 ডিটি ডিভাইডেড বাই পাই ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4। এই সূত্রটা একটু মডিফিকেশন করা, এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে ফাঁপা শ্যাফটের জন্য। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় দেখো যে 16 ডি এর মান জানি আমরা, এই ডি এর মান জানি, কিন্তু টি এর মান কি এখানে সরাসরি আমাদের দেয়া আছে? এখানে দেখো এই টি এর মান এই পাশে সরাসরি দেয়া নাই, তাহলে আমাদের প্রথম কাজ কি এই টি এর মানটা কিন্তু আমাদের বের করে নিতে হবে। তাহলে টি সমান কি? টি সমান টর্ক। টর্ক সমান জানি কি আমরা? বল গুণন মোমেন্ট। তাহলে এই টি এর মান আমরা বের করতে পারি কি করে? টর্ক সমান বল গুণন মোমেন্ট। এখানে দেখো আমাদের বল দেয়া আছে কত? এই 25,000 নিউটন, 25,000 গুণন মোমেন্ট, বল গুণন লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব মানে হচ্ছে মোমেন্ট আর্ম। আমরা বললাম মোমেন্ট আর্ম হচ্ছে কেন্দ্র থেকে বল পর্যন্ত যে লম্ব দূরত্ব, সেটাকে আমরা বলছি মোমেন্ট আর্ম। তাহলে মোমেন্ট আর্ম কত দিয়েছে? 300 মিলিমিটার। তাহলে 25,000 গুণন 300 সমান হয় 75 লাখ নিউটন মিলিমিটার। তাহলে এই দেখো আমরা টি এর মান পেয়ে গেলাম, ডি ডি পাওয়ার 4 এর মান, ডি এর মান জানি, স্মল ডি এর মান জানি। এখন দেখো সবগুলি মান আমরা আমাদের যেহেতু জানা আছে সেহেতু আমরা এখন সলিউশন করতে পারবো। তাহলে এখন আমরা সলিউশন করতে গেলে মানগুলি বসিয়ে দেই। 16 ইনটু ডি এর মান কত? কোন ডি এটা? ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডি এর মান হচ্ছে 75 বসিয়ে দিলাম। টি এর মান কত? 75,000,000 বসিয়ে দিলাম, ডিভাইডেড বাই পাই ইনটু ডি এর মান কত? 75 টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি এর মান কত? 50 টু দি পাওয়ার 4। আমরা যদি ক্যালকুলেশন করি, আমরা এসএস সমান এসএস এর এই অংশটুকু ক্যালকুলেশন করলাম 112.83। একক কি হবে? নিউটন পার মিলিমিটার স্কয়ার। কেন? এই যে বলের একক আমরা এখানে নিউটন এবং বাকি এককগুলি আমরা মিলিমিটার। আমরা জানি শেয়ার পীড়নের একক হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কয়ার বা নিউটন পার মিলিমিটার স্কয়ার, এই জন্য এটার একক আমরা এখানে হবে নিউটন পার মিলিমিটার স্কয়ার। আশা করি বুঝতে পারছো। আর এক ধরনের অঙ্ক আছে তোমাদের এই ইয়েতে, তাহলে এই আশা করা যায় এই অধ্যায়ের বাকি সবগুলি অঙ্কই তোমরা সলিউশন করতে পারবা। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এই অঙ্কে দেখো কি কি তথ্য দেওয়া আছে আমরা প্রথমেই দেখে নেই। যে একটি নিরেট শ্যাফট, এই শ্যাফটটাও কেমন? নিরেট। এইটা কিন্তু তোমাদের একটু খেয়াল রাখতে হবে প্রথমে যে শ্যাফটটা কেমন শ্যাফট দেওয়া আছে। নিরেট শ্যাফট হলে একরকম সূত্র, আর ফাঁপা শ্যাফট হলে একরকম সূত্র। এতটুকুই তোমাদের খেয়াল রাখতে হবে, এবং সূত্র তো মাত্র 3-4টা সূত্র আছে, কঠিন কিছু না। আশা করি তোমরা এই অধ্যায়ের অঙ্ক অবশ্যই পরীক্ষায় আসলে পারবা। একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘুরে 222 অশ্ব ক্ষমতা সঞ্চারিত করে। শ্যাফটের সর্বোচ্চ টর্ক গড় টর্ক অপেক্ষা 15 ভাগ বেশি। সর্বোচ্চ শিয়ার পীড়ন 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হলে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। তাহলে প্রথমে কাজ কি আমাদের? ডান পাশে একটা দাগ দিয়ে আমরা লিখে নেব যে কি কি তথ্য দেয়া আছে। সেই তথ্যগুলি আমরা যদি লিখতে থাকি, তাহলে প্রথমে আমাদের যে তথ্য দেয়া আছে সেটা হচ্ছে একটি নিরেট শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘোরে। এখানে আমাদের ঘূর্ণন সংখ্যা দেয়া আছে। প্রথমে ঘূর্ণন সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা। এবং এখানে দেখো প্রতি মিনিটেই আছে, অসুবিধা নাই। তাহলে প্রতি মিনিটেই 300 বার আছে, তাহলে 300 এটাকে আরপিএম। আরপিএম মানে হচ্ছে রাউন্ড পার মিনিট, অর্থাৎ একবার ঘুরে প্রতি মিনিটে। তারপর এখানে কি দেয়া আছে? অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করি আমরা? এইচপি দ্বারা। তাহলে এইচপি এর মান দেয়া আছে 222, এখানে আমরা বসিয়ে দিলাম। তারপর কি বলেছে? সর্বোচ্চ টর্ক গড় টর্ক অপেক্ষা 15 ভাগ বেশি। তাহলে সর্বোচ্চ টর্ককে আমরা যদি টি বলি এবং গড় টর্ককে আমরা টি এভি, এভি মানে হচ্ছে এভারেজ, এভারেজ মানে হচ্ছে গড়, তাহলে টি এভি দ্বারা প্রকাশ করে হলে সর্বোচ্চ টর্ক হবে এই গড় টর্ক এবং তার থেকে আরো 15% বেশি। তাহলে গড় টর্ক যোগ গড় টর্কের 15%। তাহলে 15% মানে কত? 15 ভাগ 100। তাহলে 100 ভাগ 0.15 টি এভারেজ। তাহলে দুইটা যোগ করলে হয় 1.15 টি এভারেজ। আশা করি বুঝতে পারছো। এই কথা থেকে কিন্তু এখান থেকে আমরা এই সমীকরণটা দাঁড় করালাম। এটা কিন্তু তাহলে কি বলেছি এখানে দেখো আমাদের কথার সাথে মিলেছে কিনা? সর্বোচ্চ টর্ক গড় টর্ক এবং তার থেকে আরো কত? 15% বেশি। তাহলে সেখান থেকে আমরা মান পেলাম 1.15 টি এভারেজ। তারপর আর কি তথ্য দেওয়া আছে? সর্বোচ্চ শিয়ার পীড়ন দেওয়া আছে 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এসএস এর মান দেওয়া আছে 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ওদের নির্ণয় করতে হবে শ্যাফটের ব্যাস। শ্যাফটের ব্যাস ডি সমান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি এখানে এসএস সমান আমরা বের করতে পারবো, কিন্তু তার আগে দেখো আমাদের যে আমাদের
টর্কের মান তো এখানে আমাদের সরাসরি দেয়া নাই, তাহলে আমাদের টর্কের মানটা আগে বের করে নিতে হবে। টর্কের মান আমরা বের করার জন্য এখানে কি সূত্র দেয়া আছে, হর্স পাওয়ারের জন্য যে সূত্রটা দেয়া আছে, হর্স পাওয়ার সূত্র জানি 2πn। এখানে যেহেতু গড় টর্ক হিসেবে আমরা হর্স পাওয়ারের সূত্রটা পাই 2πn টি এভারেজ ডিভাইডেড বাই 4500। সেখান থেকে যদি আমরা মানগুলি বসিয়ে দেই, তাহলে টি এভারেজের মান যদি আমরা বের করতে পারি, তাহলে সেখান থেকে আমরা সর্বোচ্চ টর্কের মান নির্ণয় করতে পারবো। আমাদের শেয়ার সর্বোচ্চ পীড়ন বের হয় কিসের থেকে, সর্বোচ্চ টর্ক থেকে আমাদের সর্বোচ্চ পীড়ন বের হয় আমরা জানি। তাহলে টি এভারেজ সমান 4500 গুণন এইচপি ডিভাইডেড বাই 2π ইন্টু এন। তাহলে এখানে দেখো 4500 ইন্টু এইচপি এর মান কত, 222 বসিয়ে দিলাম, 2π ইন্টু এন এর মান কত 300। সেখান থেকে টি এভারেজ মান পেলাম আমরা 529.99 কেজি মিটার। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা আমাদের সর্বোচ্চ পীড়নের যে সূত্র আছে সেখান থেকে আমরা ব্যাস বের করতে পারবো। সর্বোচ্চ পীড়ন কোন সূত্রটা হবে, যে দেখো নিরেট শ্যাফটের জন্য সূত্রটা হবে। তাহলে নিরেট শ্যাফটের জন্য আমাদের সূত্রটা আমাদের জানা আছে, নিরেট শ্যাফটের এসএস সমান 16t ডিভাইডেড বাই পাই ডি কিউব। এখান থেকে আমাদের কি কিসের মান প্রয়োজন, ডি কিউবের মান। তাহলে ডি কিউব সমান হয় 16t টি এর মান তাহলে কত হলো 1.15 টি এভারেজ, এই যে এখান থেকে আমরা জানি, ডিভাইডেড বাই পাই ইন্টু এসএস। এই পাই ইন্টু এসএস, যেহেতু ডি কিউব আমরা এই পাশে নিয়েছি, এসএসটা নিচে চলে আসে। তাহলে মান যদি আমরা এখন বসিয়ে দেই, তাহলে মান এখানে আছে দেখো 16 ইন্টু 1.15 টি এভারেজের মান কত, টি এভারেজের মান এই যে এখানে দেখো 529.99 কেজি মিটার, কিন্তু এখানে লাগবে কেজি সেন্টিমিটার। কেন, এসএস এর মান দেয়া আছে দেখো কত, কিসে, কেজি সেন্টিমিটার স্কয়ার। আমরা একবারে করে নিছি 529.99 ইন্টু 100 ডিভাইডেড বাই পাই ইন্টু এসএস এর মান কত, এসএস এর মান 5000। তাহলে সেখান থেকে এইটুকু ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমাদের 62.08 টু দি পাওয়ার 1/3। কেন, এই পাশে ডি এর পাওয়ার ছিল 3। তাহলে সেটুকু ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে মান পেলাম 3.96 সেন্টিমিটার। আশা করি প্রবলেমটা বুঝতে পারছো। এই অধ্যায়ে তাহলে আর যে সমস্ত প্রবলেমগুলি আছে সবগুলি, মানে যত ধরনের ভেরিয়েশন ছিল প্রবলেমের, এই অধ্যায়ের প্রবলেমের সবগুলি প্রবলেমই আমি টাচ করার চেষ্টা করেছি। আশা করি বাকি যে সমস্ত প্রবলেমগুলি আছে সেগুলি সলিউশন করতে তোমাদের আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তারপরে যেহেতু আমাদের বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স, তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের এই দুর্বলতাটা কাটবে। তুমি শুধু দেখে দেখে কিন্তু মনে হবে যে আমি তো এটা পারবোই, তাই বলে যদি রেখে দাও তাহলে কিন্তু পরবর্তীতে পরীক্ষার সময় প্রশ্নের উত্তর মাঝখানে হঠাৎ করে ভুলে যাবা, হবে না। সেহেতু এই ম্যাথমেটিক্যাল যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেই সমস্ত সাবজেক্টগুলিতে তোমাদের অবশ্যই বেশি বেশি লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। মানে ম্যাথমেটিক্যাল টার্মগুলি বারবার লিখে মুখস্থ করতে হবে এবং প্রবলেমগুলি আছে সেইগুলি হাতে বারবার ক্যালকুলেশন করে দেখতে হবে। এখন তাহলে আমাদের বারের কিছু কাজ দিয়ে দিছি, এই কাজগুলিও আশা করি তোমরা সবগুলি পারবা। তারপরে যদি কোনোটা প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবা, আমি পরবর্তী ক্লাসে অবশ্যই এটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে, দেখো যে একটি নিরেট গোলাকার শ্যাফটের ব্যাস 50 মিলিমিটার এবং 120 আরপিএম এ ঘোরে, যদি সর্বোচ্চ শিয়ার স্ট্রেস 625 কেজি পার সেন্টিমিটার স্কয়ারের ঊর্ধ্বে না হয় তবে অশ্বক্ষমতা নির্ণয় করো। এবং আরেকটি দেয়া আছে 2.50 মিটার দৈর্ঘ্যের একটি সলিড শ্যাফট প্রতি মিনিটে 300 বার ঘুরে 90 হর্স পাওয়ার সরবরাহ করে, যদি টুইস্ট কোণ 1.5 ডিগ্রি এবং মডুলাস অফ রিজিডিটি জি সমান 8 × 10⁵ কেজি পার সেন্টিমিটার স্কয়ার হয় তবে শ্যাফটের ব্যাস নির্ণয় করো। প্রশ্ন 3 হচ্ছে একটি ফাঁপা ইস্পাতের শ্যাফট প্রতি মিনিটে 250 বার ঘুরে তার টর্ক নির্ণয় করো। সেখানে তথ্য দেওয়া আছে সর্বোচ্চ শিয়ার পীড়ন 450 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, বাইরের ব্যাস 12 সেন্টিমিটার এবং পুরুত্ব হচ্ছে 2 সেন্টিমিটার। এবং আরেকটি প্রশ্ন হচ্ছে একটি ফাঁপা শ্যাফট প্রতি মিনিটে 100 বার ঘুরে 20 অশ্বক্ষমতা পরিবহন করতে পারে, যদি শ্যাফটের বাইরের ব্যাস ভিতরের ব্যাসের দ্বিগুণ হয় এবং ধাতু শিয়ার স্ট্রেস 445 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হয় তবে শ্যাফটটি কি পরিমাণ টর্ক সঞ্চালন করে, শ্যাফটটি সাইজ নির্ণয় করো। এই 4টি প্রশ্নই তোমরা অবশ্যই বাসায় খাতায় করবে এবং পরবর্তীতে প্রতিষ্ঠান খুললে তোমাদের স্ব প্রতিষ্ঠানের স্ব বিভাগের স্ব শিক্ষকের কাছে অবশ্যই এই বারের কাজগুলি সাবমিট করবে। এই ক্লাসটি যদি পুনরায় আবারও দেখতে চাও তাহলে তোমাদের ভিজিট করতে হবে জাতীয় দক্ষতা বাতায়নে। ওই ওয়েবসাইটটির লিংক হলো www.skills.gov.bd/dt।
আজকের ক্লাস মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।